2011 সালে বিচার বিভাগের কাঁধে বন্দুক রেখে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাকে সংবিধান থেকে সরিয়ে দেওয়া হলো। যদি আপনি হ্যাঁ ভোট দেন, আর বিচার বিভাগের কাঁধে বন্দুক রাখা যাবে না। আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। 12ই ফেব্রুয়ারি ইনশাআল্লাহ দেশে সাধারণ নির্বাচন এবং গণভোট দুইটা একই দিনে অনুষ্ঠিত হবে। সাধারণ যাবেন আপনারা, কাকে ভোট দেবেন সম্পূর্ণ আপনাদের বিষয়। রাজনৈতিক দলগুলো আপনাদের কাছে তাদের বার্তা নিয়ে যাবে, তাদের কাছ থেকে যাদেরকে আপনাদের পছন্দ আপনারা তাদেরকেই বেছে নেবেন, যাতে আর পস্তাতে না হয়। আমরা যদি বলি আমাদের নেতারা ভালো না, তাহলে আমাদের কিন্তু মানতে হবে আমরাও ঠিকভাবে নেতা নির্বাচন করতে পারি নাই। কিন্তু 2011 সালে বিচার বিভাগের কাঁধে বন্দুক রেখে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাকে সংবিধান থেকে সরিয়ে দেওয়া হলো। যদি আপনি হ্যাঁ ভোট দেন, আর বিচার বিভাগের কাঁধে বন্দুক রাখা যাবে না। যদি আপনি হ্যাঁ ভোট দেন, তাহলে এইভাবে আর সংবিধান সংশোধন করা যাবে না। দেশে 4 মিনিটে সংবিধান সংশোধিত হয়েছে, 4 মিনিটে আইন প্রণীত হয়েছে। এটা তো আমরা চাই না। আমরা চাই জনগণ জানুক যে আমরা তাদের পক্ষ হয়ে কি কাজটা করছি। 38 সে হয়তো জীবনে কোনোদিন ভোটই দেয় নাই, কারণ 2014, 18 এবং 24-এ এবং 2009-এর পর থেকে এমন প্রহসনের সব নির্বাচন হয়েছে যে এমনকি স্থানীয় সরকারেও হয়তো মানুষ ভোট দেয় নাই। তাহলে আপনি ভাবতে পারেন, যেখানে আপনার 18 বছরে ভোটাধিকার প্রয়োগের কথা, আপনার 38 বছর হয়ে গেছে, আপনি এখনো পর্যন্ত কোনো ভোটই দিতে পারেন নাই। কারণ এমনই এক গণতান্ত্রিক, তথাকথিত গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা ছিলাম যে ওরা নিজেরাই নিজেদেরকে জয়ী ঘোষণা করতো। যদি আমরা এখানে হ্যাঁ ভোট দেই, তাহলে কি হবে? প্রশাসনের লোক নিয়োগের ক্ষেত্রে সরকার একা একা বসে বসে লোক নিয়োগ করতে পারবে না, ওইখানে বিরোধী দলেরও একটা ভূমিকা থাকবে। ডেপুটি স্পিকার হবে বিরোধী দল থেকে, তাহলে নিজের ইচ্ছা মতন সংসদে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের পছন্দ মতন লোককে দিয়ে গান গাওয়ানো যাবে না। ব্যক্তি পূজার জায়গা বন্ধ হবে। প্রশাসন শক্তিশালী, আমাদের প্রতিষ্ঠান শক্তিশালী হবে। সংসদ তো একটা প্রতিষ্ঠান, ওখানে গান গাওয়ার জন্য, ব্যক্তি পূজা করে গান গাওয়ার জন্য তো আমরা কাউকে সংসদে পাঠাবো না। তো সংসদ প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে হলে বিরোধী দলকেও ক্ষমতা দিতে হবে। সেই ক্ষমতাটা এখানে আপনারা দিয়ে দেবেন, আপনারা হ্যাঁ বলেন। ভোট দেওয়াটা কেবল একটা অধিকার না, কিন্তু এটা একটা দায়িত্ব। আপনার ভুল সিদ্ধান্তে গোটা দেশ পস্তাতে পারে, আর আপনার সঠিক সিদ্ধান্তে ব্যক্তিগত সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে আপনি যখন সিদ্ধান্ত নেবেন, সেই সিদ্ধান্তে দেশ উপকৃত হবে। নতুন যারা ভোটার আছেন, আর যারা এবার ভোটার না কিন্তু পরের বার ভোটার হয়ে যাবেন, একটা কথা মনে করাই, আজকে যার বয়স, গণভোটে ব্যালট পেপারের রং কি হবে কেউ বলতে পারেন? গোলাপি হবে। গণভোটে ব্যালট পেপারের রংটা হবে গোলাপি।